মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা এই প্রথম নয়। ১ বছরের মধ্যে এটি দ্বিতীয়বার। গত বছর ফার্মগেটে ৪৩০ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল, যদিও কোনো প্রাণহানি ঘটেনি। তবে এবার ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় একজন ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। জনমনে প্রশ্ন উঠেছে, আর কতবার এমন দুর্ঘটনা ঘটলে টনক নড়বে প্রশাসনের? আর যে বিয়ারিং প্যাড নিয়ে এত হইচই, কিভাবে তৈরি করা হয়েছে সেটি? এসব প্রশ্নের উত্তরই খুঁজব শাহরিয়ার সাফাতের প্রতিবেদনে। ১ বছরের ব্যবধানে ২ বার খুলে পড়েছে ঢাকা মেট্রো রেল লাইনের বিয়ারিং প্যাড। প্রথমবার এতে কোনো প্রাণহানি না ঘটলেও এবার আর এড়ানো যায়নি। ঘটনাস্থলে মারা গেছেন এক ব্যক্তি। এর আগে গত বছরের সেপ্টেম্বরে একই এলাকায় আরও একবার বিয়ারিং প্যাড খসে পড়েছিল। তখন ফার্মগেটে ৪৩০ নম্বর পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। রবিবার ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। বিয়ারিং প্যাড কেন নিচে পড়ে গেল তা সবার কাছেই বড় প্রশ্ন। গত বছর বিয়ারিং প্যাড খুলে পড়লে ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়, তবে কোনো সদুত্তর দিতে পারেনি তদন্ত কমিটি। এমনকি এ নিয়ে কোনো প্রতিবেদনও প্রকাশ করা হয়নি। তবে এর পেছনে নকশাগত ত্রুটি থাকতে পারে বলে মনে করেন ডিএমটিসিএল এর কর্মকর্তারা। এদিকে মেট্রো রেলে ব্যবহারের আগে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে এসব বিয়ারিং প্যাডের কারিগরি মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায় একাধিক বিয়ারিং প্যাডের মান যথাযথ নয়। ওই সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সভায়ও বিষয়টি উঠে আসে। মেট্রো রেলের বিয়ারিং প্যাড নিয়ে ২০২০ সালের জানুয়ারিতে দৈনিক বণিক বার্তায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, বুয়েটের ল্যাবে পরীক্ষায় উত্তরা থেকে আগারগাঁও অংশের ২টি প্যাকেজের জন্য আমদানি করা বিয়ারিং প্যাডের মান যথাযথ নয় বলে দেখা যায়। এসব বিয়ারিং প্যাড সরবরাহ করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ইতাল থাই ডেভেলপমেন্ট কোম্পানি। যখন অভিযোগ উঠে ততদিনে সংযোগস্থলে বিয়ারিং প্যাড বসিয়ে প্রায় ৮ কিলোমিটার উড়াল পথ বসানো হয়ে গেছে, কিন্তু পরে সেগুলো পরিবর্তন করা হয়নি। মেট্রো রেলের উড়াল পথটি কংক্রিটের তৈরি, যা ৩০ থেকে ৪০ মিটার লম্বা। এক একটি স্পেন জোড়া দিয়ে তৈরি করা হয়েছে। যেহেতু ভায়াডাক্ট ও পিলার দুটি কংক্রিটের তৈরি, তাই দুটি কংক্রিটের বস্তুর একটির উপর আরেকটি স্থাপন করলে ঘর্ষণজনিত সমস্যা হতে পারে ক্ষয়, ঘটতে পারে স্থানচ্যুতিও। এজন্যই ভায়াডাক্ট ও পিলারের মাঝখানে রাবার ও স্টিলের তৈরি বিয়ারিং প্যাড দেয়া হয়, যা স্থাপনাটির সুরক্ষায় কাজ করে। মানহীন বিয়ারিং প্যাড সরবরাহ ও নির্মাণ ত্রুটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ এর জন্য বিগত আওয়ামী লীগ সরকারের নির্মাণে ত্রুটি রেখে দেয়া এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের রক্ষণাবেক্ষণে ব্যর্থতাকে দায়ী করছেন। সৈয়দ নাজমুল সাকিব নামের একজন ফেসবুকে লিখেছেন, আওয়ামী লীগ আমলে মেট্রো রেল নির্মাণের সময় এই বিয়ারিং প্যাডের মান নিয়ে আপত্তি জানিয়েছিল বুয়েট। কারণ বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের করা সাস্টেনেবিলিটি টেস্টে ফেল করেছিল এই প্যাডগুলো। এমনকি বুয়েট থেকে এই রাবার বিয়ারিং প্যাডের পরিবর্তে পট বিয়ারিং প্যাড ব্যবহার করার পরামর্শ দেয়া হয়। বিয়ারিং প্যাড খুলে পড়ার বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর মোহাম্মদ শামসুল হক বলেন, এখানে অবশ্যই নির্মাণ ত্রুটি আছে। কনসালটেন্টকে এর জন্য দায়বদ্ধ করতে হবে। মেট্রো রেলের প্রকল্প পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি কাজ করছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, এই ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদনে এই ধরনের দুর্ঘটনা এড়াতে করণীয় সুপারিশও থাকবে। তিনি আরও জানান, এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া তার পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি যদি থাকে, তাকে মেট্রো রেলে চাকরির ব্যবস্থা করা হবে। শাহরিয়ার সাফাত, বাংলা নিউজ 24।